ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। আবার কাউরে দিলা ধন সম্পত্তি, একটা সন্তান নাই। ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে রঙের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আছো সাত সুরুজের বা আজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আরে নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধর, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যা আরো রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আছো সাত সুরুজের বা আজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আবার অনেক সন্তান আছে যারা তাদের মা বাপরে জুদা করে দিছে। কেমনে জুদা করে দিলা? হিরে তোমার কি মায়া লাগে না? তোমার মা বাপ কি পারতো না তোমরা বালা না খাওয়াইয়া নিজে খাইতে? তোমরা দি তোমরার মা বাপরে মায়া না করে দুধা করে দিছ। ফকিরের মতো মা বাবা 3 বেলা 3 ঘরের হাইটা হাইটা ভাত খায়। মা বাপ জুদা হওয়ার পাত্র না। আজকে বাড়িতে দেখ কইবা মা ও আব্বা আর জুদা খাইয়েন না। বউয়ের কথা শুনা বাইয়ে বাইয়ে ঝগড়া লাইগা তুমি তোমার মা বাপরে জুদা করে দিছ। এমন কেন? আব্বা দে রে তোর পাউডি আমার সামনে দে, আমি আমার জিব্বা দিয়া তোর পাউডি পরিষ্কার করে দিমু। এখান থেকে বাড়ি যে কইবা মা আর জুদা খাইবেন না, আপনি আমি সন্তানের লগে খাইবেন। কোন ভাইয়ের যদি মন চায় আপনি মারে 3 বেলাই না আপনারে তার ঘরের তরকারি দিয়া যাইব। এক ঘরে মা বাপ বসবো, 3 ঘরের 3 তরকারি মা বাপের সামনে আসবে। মা বাপ কেন জুদা খাইব? সন্তান আল্লাহর দোহাই লাগে কদমে হাত দিয়া বইলা যাই, মা বাপ এমন ভাবে জুদা কইরো না, আল্লাহর বদদোয়াটা তুমি কামাই কইরো না। কারণ এই মা বাবা মক্কা মদিনার চাইতে সম্মানিত। এই মা বাবার দামটা আমার আল্লাহ বাড়াইছে। আল্লাহর নবী কয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। ওই মা বাপরে অসন্তুষ্ট করবা, আল্লাহর কসম রে তুমি দুনিয়াতেও শান্তি পাইবা না, কবরেও শান্তি পাইবা না। কেউ যদি মা বাপের সাথে এমন অন্যায় করে থাকো, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাউডিরে ধরে ফেলবা। ও মা ও আব্বা দান, আপনারা লগে আমরা বড় অন্যায় করছি, আল্লাহর রাস্তায় আপনারে মাফ কইরা দেন। যতক্ষণ না মা বাপের মুখ দিয়া বলছে মাফ করে দিছে, ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার পাও ছাড়বা না। আর যদি মা বাপ না বলে মাফ করে নাই রে, ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার কদম ছাড়বা না। অনেকে কয় হুজুর আমি তো আমার আম্মা আব্বার লগে কোনো অন্যায় করি না, আমিও কি মাফ চাইতাম? হে মাফ চাইবা। আম্মা আব্বার লগে অন্যায় না করলেও মাঝে মাঝে মা বাবার পায়ে ধরে পইরা থাকবা। ও আম্মা ও আব্বা আমার আল্লাহর হস্তে মাফ কইরা দেন। আম্মা আব্বা আপনি আমার আল্লাহর হস্তে মাফ কইরা দেন। বাবারে আম্মা আব্বা যদি খুশি হইয়া যায়, দেখবা তোমার আম্মা আব্বার খুশির বরকতে কামাইয়ে বরকত হইব, ইনকাম বেশি হইব, সংসারে শান্তি পাইবা। আর আম্মা আব্বা নারাজ হইলে কোনোদিন তুমি শান্তি পাইতা না। এ যুবক ভাইরে, এ মুরব্বী বাবাজিরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, ওই আম্মা আব্বার কাছে বেশি বেশি মাপ চাইবা। আমার নবী কয় মা বাপের কাছে সন্তান যত ছোট হয়, ওই সন্তান আল্লাহর কাছে তত বড় হইয়া যায়। ওই আম্মা আব্বার কদম ধরে মাপ চাইতে রাজি আছেন না নাই রে বাবারা? আমার নবী কয় শুধু মাপ চাওয়া নয়, সন্তানের যদি ক্ষমতা থাকে আম্মা আব্বার কদমে চুমা দিবা, চুমা দিবা। বলে হুজুর এটা কেমন কথা, আম্মা আব্বার পায়ে চুমা দিব, শিরিক কি হবে না? না রে না 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 না। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।
যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজটিকে ফলো করে দিবেন, সাথে থাকবেন। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।